আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন, তাই না? আজ ফিলিস্তিন তথা গাজার সমস্যার কারণ ও প্রতিকার। ফিলিস্তিন ও গাজার সমস্যার কারণ ও প্রতিকার বিষয়ে আজ কিছু কথা বলবো। ইদানিং ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আব্রাহাম অ্যাকর্ড কথাটা বেশ জোরসোর দিয়েই বলে, কিন্তু সাধারণ মানুষ বিষয়টা গুরুত্ব দেয়নি। এটা আবার কি জিনিস? অনেকে জানে, নাকি বেশিরভাগই জানে না, বা অত খোঁজ খবর নেওয়ার টাইম নেই মানুষ। আব্রাহাম অ্যাকর্ড আরবদেরকে বা মুসলিম সোসাইটিকে বোকা বানানোর একটা চুক্তি। এই ডোনাল্ড ট্রাম্প, যিনি পরিকল্পনা করছেন গাজায় তার ছেলের রিয়েল এস্টেট বিজনেস করবেন, যার জন্য গাজার মানুষকে উনি গিনিপিগের মতো মারছেন, মেরে নিচ্ছেন ইসরায়েলের হাতে, ফাঁকা করে নিচ্ছেন ইসরায়েল গাজাকে। গাজার মানুষ তার কাছে গিনিপিগের চাইতেও কম দামে। তাড়িয়ে দাও, মেরে শেষ করে দাও, ফাঁকা করো গাজা। এই ভদ্রলোক 2020 সালের 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনিতে বিশাল প্যান্ডেলের আয়োজন করে কতিপয় মুসলিম বিশ্ব সেই রাজতন্ত্রীদেরকে ডেকে বোঝালেন যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আমাদের সবারই তো পূর্বপুরুষ ইব্রাহিম, যেটা বাইবেলে আব্রাহাম বলা হয়। এই আব্রাহাম বা মাথামোটাদের কোনো একটা অজুহাত খুঁজে পাওয়ার জিনিস ইব্রাহিম আলাইহিসসালাম, সেই নাম অনুসারে একটা চুক্তি করা হয়, আব্রাহাম অ্যাকর্ড। একটা না, অনেকগুলা চুক্তি সেখানে।
মূলত ইসরায়েলকে সাপোর্ট দেওয়া বা মধ্যপ্রাচ্য জুড়ে গ্রেটার ইসরায়েলকে বাস্তবায়ন করা এবং এই রাজতন্ত্রীদেরকে তথাকথিত মুসলিম বিশ্বকে ধ্বংস করাই উদ্দেশ্য এটার। এই ডোনাল্ড ট্রাম্প, যিনি পরিকল্পনা করছেন তার ছেলে কুশনা ফাঁকা গাজা ময়দানে রিয়েল এস্টেটের বিজনেস করবে, তাতে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশু যদি মারা যায় যাক, নারীরা মারা যায় যাক, বৃদ্ধরা মারা যায় যাক, বাড়ি ঘর যা কিছু আছে সব ধূলিসাৎ করে দাও। মানবতার ফেরিয়াল। একটা কথা বলে রাখা ভালো, বিশ্বের সবচেয়ে প্রথম অমানবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র এই আমেরিকা ব্যবহার করেছিল, জাপানি। হিরোশিমা নাগাসাকিতে। বিশ্বের সর্বপ্রথম অমানবিক মানবতা বিরোধী অস্ত্র, পারমাণবিক অস্ত্র এই আমেরিকায় ব্যবহার করে। পারমাণবিক অস্ত্র যেমন তারা শক্তিশালী মনে করে, এর চাইতেও একটা বড় শক্তিশালী অস্ত্র তাদের হাতে আছে, সেটা হচ্ছে মানবতার অস্ত্র। সন্ত্রাস দমন অস্ত্র। এই অজুহাতে তারা কোনো একটা দেশের ভিতরে গিয়ে আক্রমণ করে, বিশেষ করে এই মাথামোটা তথাকথিত মুসলিম বিশ্ব ধ্বজাধারীদের, রাজতন্ত্রীদের দেশে গিয়ে। অন্য কোথাও পারে না। যেমন ভিয়েতনামে গেছিল, এক বাঁশ দিয়ে ছাড়ে দিচ্ছে। এই রাজতন্ত্রীদেরকে টিকিয়ে রাখা হয়েছে, ইচ্ছা মতো তাদেরকে শাসন করা যাবে সেই জন্য। তো আব্রাহাম অ্যাকর্ডের ভিত্তি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, ইহুদি, আমরা তো এক পূর্বপুরুষ থেকেই আসছি, কাজে ঝগড়া বিবাদ করার দরকার নেই, ইসরায়েলের সঙ্গে মিলে যাও। উদ্দেশ্য এটি, উদ্দেশ্য ইসরায়েল। তথাকথিত বিশ্ব মুসলিম বিশ্বের মাথামোটা রাজতন্ত্রীরা সেখানে স্বাক্ষর করলেন। কে করলেন? সংযুক্ত আরব আমিরাত, আর কে? বাহরাইন রাজতন্ত্রী, আর কে? মরক্কো আর সুদান। তো তাদেরকে বোঝানো হলো, তোমরা তো প্রথম না বাবা, সেই করো, সবাই করো, তোমরা করো, তোমাদের দেখা দেখি সবাই করবে, এখানে একটা গ্রেটার ইসরায়েল বানাইতে হবে। এই কথা বলতেছে না, মনের মধ্যে আছে, তোমাদেরকে পিষে মারতে হবে। তো সেটা না করলে হয়, করছে। তারপরে বুঝাইছে যে তোমরাই প্রথম নাই। এর আগে 1969 সালে মিশরও করছে, 1994 সালে জর্ডানও করছে, 2020 সালে তোমরাও করো। তারপর তোমাদের দেখা দেখি অন্যান্যরা করবে, 21, 22, 23, 24, 25, 26, 27 চলতেই থাকবে। এরপরে প্রথমে ফিলিস্তিন,
তারপরে ওই যে লেবানন, তারপরে ওই যে ইয়েমেন, আস্তে 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 ডাল ফলা যা যাবে। অস্ত্র মস্ত্র যা লাগে আমি দেবো, এ কথা বলছে না, মুখে বলছে না, বুঝছেন না? তথাকথিত মুসলিম বিশ্বের মাথাগুলো একটা মোটা, তো ভিতরে কথাটা রিড করতে পারে না। আচ্ছা বলেন তো, সবাই যদি এক আদম আলাই সাল্লামের পক্ষ থেকেই আমরা আসি বা সেই অনুসারী হই, তাহলে গাজার এই গণহত্যা চলতে পারে? ধরলাম সেখানে গণহত্যা প্রথমে উস্কাইছে, কে উস্কাইছে? হামাস ইসরায়েলের ভিতরে গিয়ে আক্রমণ করছে, তো দেশের জন্য হুমকি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে হামাসকে নির্মূল করতেই হবে। বাবারে, নির্মূল তো করেই রাখছি, আর কি। ওরা তো ওদের ইজ্জত রক্ষার চেষ্টা করছে, যে কোনো সন্ত্রাসী হামলা খারাপ জিনিস, সেটা কতদিন? 6 মাসের শিশুও কি সেই জন্য দোষী? অসহায় নিপীড়িত, অসহায় মহিলারাও দোষী সেজন্য, বৃদ্ধরাও দোষী, ঘুমন্ত মানুষও দোষী, কারখানায় কর্মরত শ্রমিকও দোষী, সবাই দোষী সেজন্য সব একদম মেরে ছাপ করে দিতে হবে? তাকে কি বোঝায়? আমেরিকার রণতরী বিভিন্ন সাগরে মোতায়েন রাখা আছে, যদি ইসরায়েলের কিছু হয় তারা সেখান থেকে অস্ত্র ব্যবহার করে। কোথায় সেগুলা? ওই মাথা মোটা রাজতন্ত্রীদের দেশের সাগরে, মুসলিম বিশ্ব। ইরান শিয়া, আরে ভাই, ধর্ম দিয়ে কি দেশ বিবেচনা হয়? শিয়া আর সুন্নি, মানুষের জীবনের কোনো দাম নেই তোদের কাছে? সৌদি আরব বলছে বাহরাইন, আরব আমিরাত চালাও তোমরা, আমরা তোমাদের সমর্থনে আছি, আমরা আরব লীগেরা তোমাদের সমর্থনে আছি। ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা উদ্বিগ্ন, এই উদ্বিগ্ন কি রাখা উচিত? উচিত নয়। তার নিরাপত্তার চুক্তি করো, আমরা আছি তোমাদের সাথে। দীর্ঘ 1 বছর ধরে গণহত্যা চলতেছে, সৌদি আরব কিছু বলছে, করছে কিছু? একটা বিমান পাঠাইছে যে খাদ্য পাঠালাম, এগুলো একটু রিসিভ করে নাও। না, ইসরায়েল চাচ্ছে না, কীভাবে পাঠাই? রাফা সীমান্তেই তো ট্রাক ঢুকতে দেয় না। কোথায় মিশর আর কোথায় ইসরায়েল? কত বড় একটা দেশ, কত তার অস্ত্র, কত তার শান সৈকত, ইসরায়েলের ভয়ভীত মুসলিম বিশ্ব। ফিলিস্তিন তো মুসলিম কান্ট্রি নয়, ফিলিস্তিন এক সমস্ত ধর্মের আদি নিবাস। সেখানে বনি ইসরায়েলের ইহুদি ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্ট ধর্ম, মুসলমানদের প্রথম ক্যাবলা, সবই সেখানে। তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ সেখানে নেই। কেউ যদি মনে করে ফিলিস্তিন মুসলিম কান্ট্রি, তথাকথিত মুসলিম বিশ্ব,
এটা ঠিক না, তবে মরছে মুসলমান, এটা ঠিক। এই মরার পরে যেটা তৈরি হবে সেখানে খ্রিস্টান থাকবে। ওরা ইতিহাস লিখবে যে এইখানে আমাদের বেথলেহেম, আমরাই এর জন্য সংগ্রাম করেছি। ইতিহাস লিখবে, হিট্টি যেমন ইসলামের ইতিহাস লিখছে না, আমাদের বুদ্ধিজীবীরা বলেন না, পশ্চিমা নেতাদের কথা, পশ্চিমা লেখকদের কথা উদ্ধৃতি দিয়ে বক্তৃতা দেয়। টাইম ম্যাগাজিনের প্রকাশ, CNN এর রিপোর্ট, ওইসবের উপরই তো ভরসা। BBC নিউজ, আমরা কিছু করতে পারি না, ওরা কি বলছে শুনি, তারপরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। যা করার ওরাই করবে, মারলে ওরাই মারবে, বেচালে ওরাই বেচাবে, এই তো মানসিকতা। তো সেই ফিলিস্তিন মূলত ধর্মসভা, সকল ধর্মের তীর্থস্থান, তাই এটা কখনো কোনো এক ধর্মের কেন্দ্রবিন্দু নয়। মূলত এখানে মানবিক জীবনযাপন করাটাই আসল ব্যাপার, অর্থাৎ সকলকে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে, যার যার ধর্ম তার তার কাছে। আমরা মূলত চাচ্ছি যে একটা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র, যেখানে তাদের নিজস্ব সেনাবাহিনী থাকবে, নিজস্ব ভূখণ্ড, নিজস্ব পতাকা, নিজস্ব সরকার পরিষদ, মন্ত্রী পরিষদ, সরকার ক্যাবিনেট, নিজস্ব রাজধানী, সব কিছু। এসব হবে বলেই তো, এসব ধোয়া তুলেই তো আমেরিকা বলেছিল যে চুক্তিগুলো হোক, আমরা ফিলিস্তিন রাষ্ট্র। আজকে কি বলছে যে গাজার উন্নত শহর বানাবো, কে বানাবে? ওই ছেলে। এটা তো কথা ছিল না, ফিলিস্তিন রাষ্ট্র হবে, রাষ্ট্র, দুইটা রাষ্ট্র হয়েছে, সেটা হবে না তো। আজকে গাজা মেরে ছাপ করবে, সুন্দর নগরী উপহার দিবে ট্রাম্প, এরপরে পশ্চিম তীর ধরবে, লেবানন ধরবে, যে এগুলি তোমরা উপযুক্ত মিশর যাও, যে মিশর যাও, সৌদি আরবে যাও, তুরস্কে যাও, ইন্দোনেশিয়াতে যাও, এই জায়গায় ফাঁকা করে দাও, সুন্দর সুন্দর শহর হবে, অত্যাধুনিক জীবনযাপন হবে, সেখানে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা হবে, আমাদের এই লোকজন থাকবে সেখানে। ভ্রাতৃত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্রাহাম, কে কে? ইয়াহুদি বনি ইসরায়েলের অনুসারীরা, খ্রিস্টান, তৌরাতের অনুসারী, বাইবেল বলি আমরা, মুসলমান, কোরআনের অনুসারী, মুহাম্মদের অনুসারী। কি দরকার মানামারি করা? ইব্রাহিমের অনুসারী, কোরআনে বলা হয়েছে না তোমাদের আদি পিতা ইব্রাহিম, তোমরা শেখা তারই অনুসারী, তো ঠিকই তো আছে, আমরাও তো তারই অনুসারী। আসেন ভাই ভাই মিলে যাই, দেশগুলো সব ছেড়ে দেন, আমরা একটু দখল করে খাই।
কথা মোটা রাজতন্ত্র টিকে রাখার সাথে একটা বড় শক্তি হাতে থাকতে হবে। কে? আমেরিকা। সে কি করতে পারে? পারমাণবিক বোমা মারতে পারে। কোথায় মেরেছে? জাপানে। আবার কোথায় মারবে? ইরানে। আবার কোথায় মারবে? আফগানিস্তানে। ক্লাস্টার বোমা মেরেছে, ওটাও পারমাণবিক বোমার কাছাকাছি ব্যবহার করছে, অনেক শত শত। কোথায় আক্রমণ করে? পাকিস্তানের ভিতরে ঢুকে। কে আছে ওখানে? জঙ্গি আছে, জঙ্গি। লাদেন। এটা একটা অজুহাত, ধোঁয়া। এটা তৈরি করা হয়েছে এই নাটক। একটা দেশের ভিতরে গিয়ে আক্রমণ করা যায়, স্বাধীন সার্বভৌম দেশে করে এরা। কোথায়? মধ্যপ্রাচ্যে। আর কোথায়? পাকিস্তানে। আর কোথায়? বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার চেষ্টা চলেছে, ভবিষ্যতে এখানেও। কারণ কি? মাথা মোটা তথাকথিত মুসলিম বিশ্ব। ভিয়েতনামে পেরেছিল, 5 দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানে মেরেছিল কিছু, কয়েক লক্ষ লোক হত্যা করেছিল, শেষ পর্যন্ত পাথর খাইছে। করিডোরের নামে বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। রাফা বর্ডারে ইসরায়েল ট্রাক ঢুকতে দেয় না, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। ওখানে মানবতা জাগ্রত হয় না। রোহিঙ্গারা না খায় মরবে, রোহিঙ্গারা না খেয়ে মরবে। এই কারণে তিনি করিডোরের মধ্যে দিয়ে খাবার সাপ্লাই দিতে চাচ্ছেন। মানুষ যাবে, আসবে, সাহায্য সহযোগিতা লাগবে। করিডোর দাও, করিডোর, করিডোর। একবারও মনে হলো না যে গাজায় শিশু মরছে? ওইটা ফাঁকা করা যায়, কারণ ওখানে স্রেফ মুসলমান আছে। এখন খ্রিস্টানেরা আছে সাইডে। এরা মরে 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 যখন স্বাধীন একটা ভূখণ্ড উপহার দিবে, তখন ওরা এসে ইতিহাস লিখবে, এখানে আমাদের বেতেলহেম, আমাদের তীর্থস্থান, আমাদের জন্মভূমি, আমরা স্বাধীন করেছি রক্তের লেখা দিয়ে, রক্তের উপর দিয়ে ইতিহাস লিখেছি আমরা। স্বাধীন ফিলিস্তিন, বেথলেহেম আমাদের তীর্থস্থান। ইহুদিরা বলবে আমাদের কিতাবে লেখা আছে এটা আমাদের পবিত্র স্থান। তাহলে মুসলিম কান্ট্রি এটা, তথাকথিত মুসলিম বিশ্ব চুক্তি করতেছ গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের। মুসলিম বিশ্ব মারাও। দুঃখ লাগে।
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো, পৃষ্ঠপোষক সৌদি আরব, তুরস্ক, মিশর, মধ্যপ্রাচ্য, আরব লীগ। চুক্তি করো বাবা, চুক্তি করো। ইসরায়েলের নিরাপত্তার দরকার আছে। তারা মানুষ না, তারা তো আমাদেরই ভাই, হযরত ইব্রাহিমের অনুসারী। আব্রাহাম অ্যাকর্ড। তোমরা করো, আমরাও আছি তোমাদের সাথে। ফিলিস্তিনে যে মানুষ মারা যাচ্ছে 50, 70, 80, 90 লাখ, দেখানো হয়েছে 54 লাখ, আরো 54 আছে। কিছু করছেন না ভাই আপনারা? পশ্চিম বিশ্ব এরা মরবি, এদের জীবনের কোনো দাম নেই, এদের জীবনের কোনো দাম নেই, মরুক। তার মানে মুসলমানদের জীবনের দাম নেই? কিসের মুসলিম বিশ্ব দাও? এরা মরে গেলে আবার থাকলো কি? কাদেরকে নিয়ে বলো মুসলিম বিশ্ব? ওই রাজতন্ত্র, তোমাদের গেতা গোষ্ঠী। লাও মরবে দিনের পর, দাঁড়াও। গ্রেটার ইসরায়েলের নাম শোনেননি? ওটা বাস্তবায়ন হলে তখন তাদের মৃত্যু আসবে। কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক, নিরাপত্তা, প্রযুক্তি, সকল বিষয়ে পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক উন্নয়নের চেষ্টা হচ্ছে এই আব্রাহাম অ্যাকর্ড, অর্থাৎ মিশে যাওয়া, ইসরায়েলের সাথে ওতপ্রোতভাবে মিশে যাওয়া। মাত্র 1.5 কোটি, 15 মিলিয়ন, তাও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধার করে আনা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে ওখানে বসবাস করে 1.5 কোটি সংখ্যা। মুসলমান 190 কোটি, 200 কোটি। কাঁপতেছে ভয়ে। ধর্ম দিয়ে হয় না, বাঁচার অধিকার আছে সবারই, মানবিক অধিকার। ধর্ম যার যারটা। বিশ্বজুড়ে কিছু তীর্থস্থান আছে, সব দেশেই আছে। যার যেটা তীর্থস্থান সে সেটাকে সম্মান করবে। আমাদের তীর্থস্থান সৌদি আরবের মক্কা নগরী, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ, এগুলো আমাদের পবিত্র স্থান, সম্মানের বস্তু। আমাদের আছে ভারতে বড় বড় মসজিদ, বিভিন্ন সম্মানিত স্থান, যেগুলি মোদী সাহেব অবশ্য ওই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ধ্বংস করছে। মোগলদের চিহ্ন রাখবো না, আমাদের বাপ দাবার সম্পত্তি, এটা ওখানে অন্য কারো মাতব্বরি ছিল, এটা মানা যায়? কাজেই শিবের হল ঢুকে দিয়ে, লিঙ্গ, শিবের লিঙ্গ ঢুকে দিয়ে জ্ঞানব্যাপী বা আরও এরকম কয়েক হাজার টার্গেট মসজিদ ধ্বংস করে দাও। আর কি, বাবরি মসজিদ ভেঙে দাও, ওখানে রাম ছিল, রাম কাল্পনিক চরিত্রের রামের বাড়ি ছিল ওখানে।
মুসলমানরা দখল করে নিয়ে মন্দির মসজিদ বানিয়েছে। আর কি, প্রতিদিন মুসলমান হত্যা করছে ভারত। এই পরিকল্পনা কোত্থেকে আসছে? ইসরায়েল থেকে। ইসরায়েল ভারতের 1 নম্বর বন্ধু। ভারতের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে তার প্রচেষ্টা চালাইছে। আব্রাহাম একটে তো ভারতের কথা নেই। তাহলে ইসরায়েলে ভারত সৈন্য পাঠায় কেন, অস্ত্র দেয় কেন, ফিলিস্তিন গণহত্যা চালাও কয়ে? ইসরায়েল পরামর্শ দেয় কেন? পেহেলগাম ঘটনা ঘটায় ভারত পাকিস্তানে আক্রমণ করো, কাশ্মীর দখল করে নাও। সুবন্ধু বলে কেন কাশ্মীর আরেক গাজা, ধূলিসাৎ করে দেওয়া হবে, বলে কেন? আব্রাহাম একটে তো পৌত্তলিকদের নাম নাই। ইব্রাহিম কি পৌত্তলিক ছিল? তো ওখানে ট্রাম্প সাহেব বলেছিল মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবারই পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আব্রাহাম। তাহলে আমরা আমরা ভাই ভাই, ঠিকই তো আছে, কথা সত্য, কিন্তু মানতেছে মানতেছে না, কারণ তারা ধরেই নিছে মুসলমানরা আমাদের শত্রু। যার জন্য তাদের পাশে দরকার ভারত, কারণ ভারত হিন্দুত্ববাদী আর রাজায়নবাদী, একই জিনিস। এই হলো আব্রাহাম একট। মধ্যপ্রাচ্য সফরে কয়েক ট্রিলিয়ন টাকা কামানোর ধান্দায় গেছিল, আর ওরা ওই রাজতন্ত্রীরা টাকা দিয়ে খুশি হলো। সেই সফরে ট্রাম্প এই কথাটা কয়েকবার বলছে। এই কারণে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটু পড়াশোনা করা দরকার। তো অনেক পড়াশোনা করে অনেক ঘাটাঘাটি করে দেখলাম এইটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।